সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেই টপিকটি কি সেটা আমি তোমাদের বলতে চাই যে সামনেই হয়তো আমাদের একটা নতুন পরীক্ষা হতে চলেছে, সেটা হচ্ছে আপার প্রাইমারি। এবং এই আপার প্রাইমারিতে যদি আমরা ভালো ফল করতে চাই তাহলে আমাদেরকে কিন্তু এখন থেকে কিন্তু পড়াশোনা স্টার্ট করা উচিত। সেই জন্যই আমি আপার প্রাইমারির কিছু ভিডিও নিয়ে আসতে চলেছি। এখানে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি তো পড়বই, তার সাথে সাথে সায়েন্স বিষয়গুলো, যেমন হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ এবং এই রিলেটেড প্যাডাগজি, এগুলো কিন্তু আমরা পড়বো। তো যাই হোক, চলো শুরু করা যাক আজকে আমাদের প্রথম ভিডিও। তো এখানে আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং। মোদ্দা কথা হলো ডেভেলপমেন্ট নিয়ে আজকে আমরা কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে, ডেভেলপমেন্ট। তো এটা প্রথম চ্যাপ্টার আমাদের, আমরা জানি। তো এখানে দেখো, আমরা কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট জিনিসটা আগে দেখবো আমরা, যে ডেভেলপমেন্ট জিনিসটা কি। কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট কি জিনিস এটা? আমরা তো আশেপাশে দেখেছি ডেভেলপমেন্ট মানে এমনি আক্ষরিক অর্থে তো আমরা মোটামুটি জানি এর মানেটা কি। যে ডেভেলপমেন্ট মানে আমাদের রাস্তাঘাট উন্নত হয়েছে, তো আমরা বলি কি যে ডেভেলপড হয়ে গেছে। তো এই যে ডেভেলপমেন্ট, এটা আমাদের শিশুদের ক্ষেত্রে বা চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড প্যাডাগজি যেটা আমাদের বলে, তো এই অর্থে এর কি প্রাসঙ্গিকতা আছে সেটাই আজকে আমরা জানতে চলেছি। তো বিভিন্ন মনোবৈজ্ঞানিক যে কথাগুলো বলেছে সেই হিসাবেই আমরা আজকে দেখব। তো ডেভেলপমেন্ট আমরা তো বুঝতেই পারি যে একটা ছোট বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন থেকে তার সে যে ভূমিষ্ঠ হচ্ছে এবং আস্তে আস্তে সে বড় হয়ে উঠছে, তার বিভিন্ন যে কাল, যেমন আমরা জানি আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, অ্যাডোলেশন, এই যে পিরিয়ড গুলো, এই পিরিয়ডে আস্তে আস্তে তারা কি হচ্ছে, তারা হচ্ছে তাদের গ্রোথ তো হচ্ছে, তার পাশাপাশি তাদের ডেভেলপমেন্টও হচ্ছে। তো ডেভেলপমেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি সেই জিনিসটা আমরা দেখব। তো প্রথমত আমরা যদি দেখি যে বিভিন্ন মনোবৈজ্ঞানিকের মতে অবশ্যই, তো প্রথমে আমরা এমন একজন মনোবৈজ্ঞানিকের কথা বলবো যেটা হচ্ছে ওয়েনার। ইনি কি বলেছেন? ইনি বলেছেন যে ডেভেলপমেন্ট হচ্ছে একটা প্রসেস, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন এই দুটোর মিলিত রূপ। মানে কি, ডেভেলপমেন্ট কনসিস্ট অফ টু প্রসেস, ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন। আমি কি এখানে বলতে চেয়েছে, ডেভেলপমেন্ট কনসিস্ট অফ টু প্রসেস, এই দুটো প্রসেস কি, সেই দুটো প্রসেসের কথা বলছে, ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন। এবার এই কথাটার মানেটা কি, যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, ম্যাথে আমরা হয়তো পড়েছি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন মানে হচ্ছে বিভিন্ন ছোট ছোট জিনিসকে এক জায়গায় একত্রিত করা, এটাকে বলা হচ্ছে ইন্ট্রিগেট করা। আর তাহলে ইন্টিগ্রেশন যদি হয়, তো ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন তো একে অপরের বিপরীত জিনিস। তাহলে এই দুটোকে একসঙ্গে আমরা কি করে বলতে পারি যে আবার ইন্টিগ্রেশনও আবার ডিফারেন্সিয়েশনও? তো আমরা যদি বলি যে ডেভেলপমেন্ট হচ্ছে ইন্টিগ্রেশন, কিসের ইন্টিগ্রেশন? ছোট ছোট বেড়ে ওঠার ইন্টিগ্রেশন। আমাদের যে বোঝাটা আগের তুলনায় আজকে, মানে কালকের তুলনায় আজকে কতটা বেশি ভালো হয়েছে, কালকে হয়তো যে জিনিসটা আমরা বুঝতে পারিনি আজকে সেই জিনিসটা বোঝাটা অনেকটা আমরা সুগম হয়েছে। বা বলা যায় যে আমরা আগে কোনো একজন ব্যক্তিকে হয়তো ঠিকঠাক ভাবে চিনতে পারতাম না,
তাকে আমরা চিনতে পেরেছি, তো এটাও এক ধরনের ডেভেলপমেন্টের মধ্যেই পড়ে। মানে কালকের তুলনায় আজকে আমি কতটুকু বেশি শিখলাম। তাহলে প্রত্যেকটা জিনিসের ছোট ছোট রূপ, ইভেন আমাদের বেড়ে ওঠা, কালকে আমরা কতটুকু ছিলাম আজকে কত বড় হয়ে গেছি, গ্রোথ ওয়াইজও বলছি আমি, আর ইন্টেলিজেন্স ওয়াইজও বলছি আমি, ঠিক আছে। একই ঘটনা কালকে যখন আমার সঙ্গে ঘটেছিল, হয়তো ভেঙে পড়ার মতো, হয়তো ব্রেকআপ হয়েছে, হয়তো প্রথমবার যখন ব্রেকআপ হয় তখন আমরা অতিরিক্ত ভেঙে পড়ি, কিন্তু যখন আমাদের বারংবার প্রেমে পড়ার পর যখন ব্রেকআপ হয় তখন কিন্তু সে ততটা বেশি আর এফেক্ট করে না, মানে প্রথমবার যতটা এফেক্ট করে। তো বিষয়টা ওটাই যে আমরা কি শিখে যাই, প্রত্যেকটা জিনিস গ্রহণ করতে শিখে যাই। তো ওটাই হচ্ছে ইন্টিগ্রেশন, প্রত্যেকটা জিনিসের ইন্টিগ্রেশন। আর ডিফারেন্সিয়েশন কি, আমাদের প্রত্যেকের ডেভেলপমেন্ট কিন্তু এক হয় না। আমার যতটা ডেভেলপমেন্ট হয়েছে আমার পাশের জনের ডেভেলপমেন্ট হয়তো সেই তুলনায় হয়নি। মানে আমি বলতে চাচ্ছি, একটা ঘটনা মনে করো কোনো একটা জায়গায় ঘটছে, এই হচ্ছে কোনো একটা জায়গায় একটা ঘটনা ঘটে গেল। এখানে মনে করো তিনজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তিনজন ব্যক্তি, কে কে, এ, বি আর সি। তুমি যদি এ, বি, সি কে একই ঘটনা জিজ্ঞাসা করো, তাহলে তুমি দেখবে তারা নিজের মতো করে প্রত্যেকটা জিনিসের উত্তর দিচ্ছে। এবার নিজের মতো করে উত্তর দিচ্ছে মানেটা কি, ঘটনা একটাই, কিন্তু যখন তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এই জিনিসটা কিভাবে দেখছো, মানে ঘটনাটা কি সেটা হয়তো বললে, এবার তাদের যদি পার্সপেক্টিভ জানা যায় তাহলে প্রত্যেকের নিজের একটা পার্সপেক্টিভ আছে। তাহলে কি প্রত্যেকের থেকে আমরা ডিফারেন্স, ঠিক আছে। ওই জন্য আমরা যখন দোকানে যাই তখন যেই ড্রেসটা হয়তো আমরা অপছন্দ করে রেখে চলে আসলাম, সেটাই হয়তো আর কারো পছন্দ হয়ে যায়, নাহলে এত বর্ণই থাকতো না, দোকানে এত ড্রেসই থাকতো না, যদি আমরা একে অপরের থেকে কিছুটা হলেও মানসিক দিক থেকে অথবা অন্য কোনো ভাবে যদি ডিফারেন্ট না হতাম। তাহলে বোঝা গেল কেন বইনার ডেভেলপমেন্ট কনসিস্ট অফ টু প্রসেসেস বলেছে, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন। ওকে, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে ডেভেলপমেন্ট। আর কি কেউ কিছু বলেনি? না, অনেক বৈজ্ঞানিক, মানে মনোবৈজ্ঞানিক অবশ্যই অনেক কিছু বলেছে, ঠিক আছে। তার মধ্যে আরেকজন হচ্ছে হার্টলক, ডেভেলপমেন্ট ইজ নট লিমিটেড টু গ্রোয়িং লেয়ার্স, ইনস্টেড ইট কনসিস্ট অফ progressive series of changes towards the goal of maturity. Due to development, new abilities grow in a man. কথাটা বোঝা গেল? এখানে আরেকজন মনোবৈজ্ঞানিক কি কথাটা বললো, তিনি কি বললেন আমরা একটু বোঝার চেষ্টা করি। আরেকজন হচ্ছেন কি, হার্টলক, ইনি কি বললেন, ইনি বলছে ডেভেলপমেন্ট হচ্ছে একটা অ্যাবিলিটি টু এ গ্রোয়িং ম্যান। ম্যান মানে এখানে শুধু ছেলেদের কথা বলা হয়নি, মানে একজন ব্যক্তি বা মানুষের কথা বলা হচ্ছে, যে একজন বেড়ে ওঠা যে মানুষ, তার মধ্যে যে নিউ নিউ অ্যাবিলিটি ডেভেলপ হচ্ছে, সেটা তো এটাই সেম, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন একই কথা। আক্ষরিক অর্থে প্রত্যেকটা জিনিসের মূল মন্ত্র কিন্তু একটাই, ঠিক আছে। তো কি বলছে যে এটা হচ্ছে কি, চেঞ্জ টুয়ার্ডস দি গোল অফ ম্যাচিউরিটি, মানে আমরা কতটা ম্যাচিওর হচ্ছে, দিন দিন আমরা ম্যাচিওর হচ্ছি না। অনেকে বলে না, তুই ম্যাচিওর হোসনি এখনো, তার মানে কি, হয়তো কোনো এমন একটা ঘটনা যেটা ওর কাছে খুব তুচ্ছ মনে হলো, আমাদের কাছে যেটা অনেক বড়। এবার ওই ঘটনাটাই যখন বারবার আমাদের সঙ্গে রিপিট হবে রিপিট হবে রিপিট হবে, তখন কিন্তু আমরা সেটাকে আবার কি মনে করব, তুচ্ছ মনে করব। তখন আমরা কাউকে বলবো তুই ম্যাচিওর হতে পারিসনি। তো এটাই হচ্ছে জিনিস, যে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে কি ম্যাচুরিটির দিকে এক এক করে পা বাড়ানো, ঠিক আছে। ম্যাচুরিটির দিকে কি এক এক করে আমরা যখন পা বাড়াই, তখন কিন্তু আমরা সেটাকে কি বলি, ডেভেলপমেন্ট বলি। তাহলে একজন গ্রোয়িং ম্যানের মধ্যে আস্তে আস্তে করে জিনিসগুলো বেড়ে ওঠা, এটাকেই বলা হচ্ছে, ঠিক ঠিক আছে। তো যাই হোক, এই দুটো জিনিস আমাদের মনে রাখলেই হবে, বা এটাও মনে রাখতে পারি যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন টু প্রসেস এখানে হয়, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন। ওকে, আচ্ছা, নেক্সট আমরা কি বলতে পারি, চলো। এখানে বলছে ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট, বৈশিষ্ট্য কি, ঠিক আছে। আমরা কি দেখবো, ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট, অফ ডেভেলপমেন্ট, বা আমরা বলতে পারি বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য হতে পারে, ডেভেলপমেন্টের কি কি বৈশিষ্ট্য হতে পারে, আমাদের এটা মুখস্থ করার তো কোনো দরকারই নেই, এগুলো যেহেতু আন্ডারস্ট্যান্ডিং বেশি হয় আর আমাদের আশেপাশে যেহেতু ঘটে চলেছে, সুতরাং এগুলো মনে রাখা খুব একটা কঠিন বিষয় কিন্তু আমার মনে হয় না, ঠিক আছে। তো ডেভেলপমেন্ট কি, ম্যাচুরিটির দিকে এগিয়ে যাওয়া এক ধরনের ডেভেলপমেন্ট, ঠিক আছে। তার মানে কি বলতে পারি আমরা, যে এটা হচ্ছে একজন ব্যক্তি কতটা ম্যাচিওর হচ্ছে। তাহলে
একজন ব্যক্তির ম্যাচুরিটি। ঠিক আছে, তার পরিমাপ করা যায় এটার সাহায্যে। তার মানে কি, এর একটা বৈশিষ্ট্য কি, যে ব্যক্তি ম্যাচিওর হবে। ঠিক আছে, আরো বেশি ও মানে পাগল হয়ে যাবে না, ম্যাচিওর হবে দিন দিন। যখন একই ঘটনা তার ঘটতে থাকবে তার কাছে, তো ও সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে, খুব সহজভাবে সেটাকে কি করতে পারবে, হ্যান্ডেল করতে পারবে। এটাকে আমরা কি বলবো, যে তার ডেভেলপমেন্ট হচ্ছে। তার মানে ম্যাচুরিটি একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, ম্যাচুরিটি কি একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এবার 2 নাম্বার বলছে কি, যে এই যে আমাদের যে ডেভেলপমেন্ট আছে কিনা, এই যে ডেভেলপমেন্ট একটা অর্ডারলি মেনে হয়। ঠিক আছে, অর্ডারলি সিকোয়েন্সে হয়। এই অর্ডারটা কি হবে, একটা বাচ্চা যদি আমরা দেখে থাকি, আশেপাশে বহু বাচ্চা আছে আমাদের, আমরা কি দেখি, আমরা দেখি যে প্রথমে তার ইনফেন্সি হয়। ইনফেন্সি মানে কি, একটা বাচ্চা যখন সদ্য সদ্য জন্ম পায় তখনই তাকে আমরা কি বলি, শৈশব, ইনফ্যান্সি। ঠিক আছে, তো ওই হচ্ছে ইনফ্যান্সি। তারপরে কি আসবে, তারপরে আসবে আর্লি চাইল্ডহুড। তাই না? এমন তো হবে না যে প্রথমে আর্লি চাইল্ডহুড আসলো তারপরে সে সদ্যজাত হলো, এরকম তো কোনোদিনও হবে না। তার মানে কি হবে, আর্লি চাইল্ডহুড। আচ্ছা, আর্লি চাইল্ডহুড হয়ে গেল। তারপরে কি হবে, তারপরে হবে লেটার চাইল্ডহুড। মানে প্রথমে হবে তোমার সদ্যজাত, তারপরে হবে শৈশব মানে প্রাক শৈশব, তারপরে লেটার চাইল্ডহুড, পরের শৈশব যেটা। ঠিক আছে, লেটার চাইল্ডহুড। তারপরে কি আসবে বাচ্চার মধ্যে, তারপরে আসবে অ্যাডুলেশন। ঠিক আছে, তারপরে শেষে আসবে অ্যাডাল্টহুড বলা যায়। ঠিক আছে, অ্যাডাল্টহুড। তো এই হচ্ছে বিষয়। প্রথমে কি হবে, জন্ম নিব আমরা। ঠিক আছে, তারপরে আমাদের শৈশব, চাইল্ডহুড আসবে। চাইল্ডহুডের দুটো পার্ট, একটা আর্লি একটা লেটার চাইল্ডহুড। ঠিক আছে, প্রাথমিকভাবে যেটা আসে সেটা। তারপরে হবে অ্যাডোলেশন, তারপরে অ্যাডাল্টহুড, তারপরে বৃদ্ধ হয়ে মরে যাব। তাই না, মরে ভূত হয়ে যাব। তো এই হচ্ছে আমাদের পুরো অর্ডারলি মেনে হবে। এমন না যে প্রথমে আর্লি চাইল্ডহুড চলে হলো, বা প্রথমে হচ্ছে আমাদের বৃদ্ধ দশা হয়ে গেল। এরকম একটা হলিউডের ফিল্ম ছিল, যে বৃদ্ধ হয়ে জন্ম নিয়েছিল আর তার হচ্ছে যেটা বয়সটা সেটা রিভার্স করছিল। তো এরকমটা এখানে হবে না। ঠিক আছে, তারপরে 3 নাম্বার। 3 নাম্বারে আমরা কি বলতে পারি, আচ্ছা, আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে, যে আমাদের যে হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ভেরি কমপ্লেক্স ফেনোমেনা। একদমই তাই। এখানে ডেভেলপমেন্ট কমপ্লেক্স ফেনোমেনা, ডেফিনেটলি কমপ্লেক্স। এটা হচ্ছে অনেক ফ্যাক্টরের উপরে এফেক্ট করে। মনে করো যে কেউ জিন ভালো পেয়েছে, কিন্তু তাকে যদি আমরা পরিবেশ ভালো না দিই, তাহলে কিন্তু সে ততটা তার অ্যাবিলিটিতে পৌঁছাতে পারবে না, ঠিক যতটা সে মানে পৌঁছাতে পারতো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো কমপ্লেক্স অবশ্যই, যে একটা জিনিস আরেকটা জিনিসকে এফেক্ট করে দেয় এখানে। ঠিক আছে, মনে করো যে কারো হয়তো এনভায়রনমেন্ট ভালো ছিল, কিন্তু তার জিন হয়তো ভালো ছিল না, মানে তার মধ্যে সেই তুলনামূলক ইন্টেলিজেন্সটা সে তার পিতামাতা থেকে পায়নি। এক্ষেত্রে কিন্তু তাও কিন্তু তার বিষয়টা হবে না। মানে একটা জিনিস, তার দুটোর ইন্টিগ্রেশন রূপ হতে হবে। ঠিক আছে, তারপরে কিন্তু সে চরম শিখরে পৌঁছাতে পারবে প্রত্যেকটা জিনিসে। তো ওই জন্যই বলা হচ্ছে যে কমপ্লেক্স ফেনোমেনা। অনেক ডেভেলপমেন্ট অনেক ফ্যাক্টরের দ্বারা এফেক্টেড হয়। সেটা পরিবেশ হতে পারে, অনেক সময় অসুখ বিসুখও হয়ে যায়। একটা বাচ্চা হচ্ছে ভালো জন্ম নিল, কিন্তু দেখা গেল জন্মের পরে তার এমন কিছু অসুখ হয়ে গেল, পোলিও বা অন্য কিছু হতে পারে, যে ভালো একটা বাচ্চা কি করছে এখন, তার শারীরিকভাবে অসুস্থতার কারণে সে হয়তো
ঠিক ততটা তার পারফরমেন্স দেখাতে পারছে না ঠিক যতটা সে করতে পারতো। তো এটাও হতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। যাই হোক, এবার কি বলছে কি যে আমরা যদি মানে কোনো বাচ্চাকে আর্লি চাইল্ডহুডে দেখি বা ছোটবেলায় যদি দেখি, তাহলে কি আমরা তাদের বিহেভিয়ার, তাদের কি বলবো অ্যাক্টিভিটি, এই সমস্ত কিছু দেখেও কিন্তু আমরা কি তাকে প্রেডিক্ট করতে পারবো যে এ ভবিষ্যতে কি হতে পারে। ঠিক আছে, তো আমরা এটাও করতে পারি। তো এই হচ্ছে জিনিস যে আমরা প্রেডিক্ট করতে পারি ডেভেলপমেন্টকে। তো এই কয়েকটা জিনিস বৈশিষ্ট্য আমাদেরকে মনে রাখতে হবে। তো যাই হোক, এটা হয়ে গেল। এবার নেক্সট আমরা কি দেখতে পারি যে টাইপ অফ ডেভেলপমেন্ট, কি কি টাইপের ডেভেলপমেন্ট হতে পারে। টাইপস অফ ডেভেলপমেন্ট কি কি হতে পারে? এক নাম্বার আমরা বলতে পারি ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, প্রথমটা কি বলতে পারি আমরা? ফিজিক্যাল ডেভেলপমেন্ট। দেখো, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে আমরা কি বলতে পারি যে ফিজিক্যালি একটা বাচ্চা ছোট থেকে কতটা বড় হলো। মনে করো ও 3.5 কেজি ওজনের জন্ম নিল, তারপরে যখন বয়স বাড়ে আস্তে আস্তে কি তার ওজনটা বাড়ে, তো তাই না? তো এটাই হচ্ছে তার ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। এটা কি কি হতে পারে? এটা হতে পারে তোমার গ্রোস মোটর স্কিলস হতে পারে, যে সে তার গ্রস মোটরকে কতটা ইউজ করতে পারছে। গ্রস মোটর স্কিল মানে কি, লিখা টিকা হেন তেন এগুলোর কথা বলা হচ্ছে। তারপরে হাঁটা চলা হতে পারে, সে কত সুন্দরভাবে হাঁটতে শিখছে, এগুলো তো ডেভেলপমেন্ট। ছোটবেলায় কে হাঁটতে শিখে, তাই না? আস্তে আস্তে করে সে হাঁটতে শিখবে, এটাই হচ্ছে বিষয়। তারপরে কি হতে পারে? জাম্পিং হতে পারে, ফিজিক্যালি যেগুলো করতে পারে। তারপরে কি হতে পারে? রানিং হতে পারে। তারপরে কি হতে পারে? ক্যাচ ধরা হতে পারে। ছোটবেলায় একটা বাচ্চা কোনো একটা জিনিস, পেন টেন কোনো কিছু ধরতেই পারে না, কিন্তু যখন আস্তে আস্তে বয়স বাড়ে সে কিন্তু সেটা খুব সহজে কি ধরতে পারে। তো ক্যাচিং হতে পারে। ঠিক আছে, তারপরে কি হতে পারে? তারপরে হতে হতে পারে হচ্ছে পেন্টিং, হাতের লেখা, এগুলো কি ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। তো ফিজিক্যাল ডেভেলপমেন্ট বোঝা গেল। তারপরে ডেভেলপমেন্ট কি হতে পারে? 2 নাম্বার, 2 নাম্বার হতে পারে কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট, ঠিক আছে। কগনিটিভ মানে কি? কগনিটিভ আমরা সবাই জানি, কগনিটিভ মানে বুদ্ধি, চিন্তা, স্মৃতি, এগুলো। তো যখন একটা ছোট বাচ্চাকে আমরা যদি যোগ করতে বলি যে বলতো 2+2 কত, ঠিক আছে, তো হয়তো বলতে পারবে, হয়তো নাও বলতে পারবে। এবার আমরা সদ্য সদ্য একটা বাচ্চা হয়তো কথাও বলতে শিখেনি, 2 বছর বয়স, তাকে আমরা বলছি 2+2 বল, সে নাও বলতে পারে, তাই না? কিন্তু একটা যখন ক্লাস 10-এ পড়ে একটা বাচ্চাকে যদি আমি 2+2 বলি, তাহলে সে অনায়াসে বলতে পারবে। তো এইটা কি হয়েছে? তার কগনিটিভ ডেভেলপমেন্ট হয়েছে। ঠিক আছে, তার বুদ্ধিগত ডেভেলপমেন্ট হয়েছে। ঠিক আছে, অনেক সময় এরকমও হয় যে কাউকে আমরা 10 টাকা দিলাম, কিন্তু ছোট এরকম 1 টাকা 10 টাকা দিলাম, আর একজনকে একটা নোট দিলাম, 10 টাকার নোট, দুটোই তো সমান। এখন যদি ক্লাস 10-এর বাচ্চাকে বলা যায় কোনটা নিবি, তো যে কোনো একটা দিলেই ও খুশি হয়ে যাবে। কিন্তু যখন একটা বাচ্চা তোমার আর্লি চাইল্ডহুডে থাকে, ঠিক আছে, তখন কিন্তু সে কনভার্সনটা বুঝতেই পারে না যে এই 10টা কয়েন 10টা টাকার সমান। তো তখন মনে হয় যে এই যে যেখানে কয়েন বেশি আছে সেটা হয়তো বেশি, তখন সে বেশিটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো বুঝতে হবে যে আস্তে আস্তে তার কিসের ডেভেলপমেন্ট হচ্ছে, তার কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে, তার বুদ্ধিমত্তার কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। সে ফোকাস করতে পারছে, ঠিক আছে, সে তার এনভায়রনমেন্টকে বুঝতে পারছে, সে কি বলতে পারবো, আহ তাহলে কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে আমরা কাকে কাকে রাখতে পারি? কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে আমরা কি কি রাখতে পারি? কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে আমরা কি কি রাখতে পারি? দেখো, কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে রাখতে পারি, আমরা রাখতে পারি হচ্ছে আমাদের যে সেন্স, ঠিক আছে, এই যে পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যে সেন্স গুলো অনুভূতি করি সেগুলোই। ঠিক আছে, তো আমরা কি করি? দেখি কি না?
তো প্রথমে হচ্ছে সিইং হতে পারে, কোনো কিছু দেখা হতে পারে, এটা এক ধরনের কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়লো। পঞ্চ ইন্দ্রিয়ের কাজ, ঠিক আছে। লিসেনিং হতে পারে, ঠিক আছে। টাচিং হতে পারে, ঠিক আছে, মানে দেখা, শোনা, স্পর্শ করা। তারপরে হচ্ছে আমি কি বললাম, কেউ হয়তো আমাকে কোনো একটা জোক বললো, সেটা হয়তো বুঝে নিয়ে আমি হাসলাম, তাহলে এই স্মাইলিং হতে পারে, লাফিং হতে পারে। এই যে জিনিসগুলো, এগুলো কি, এগুলো কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে। কগনিটিভ ডেভেলপমেন্ট মানে কি, তার বুদ্ধিমত্তা দিয়ে বিচার করে যখন কোনো জিনিস, কোনো টাস্ক তাকে বিচার করতে হচ্ছে। একটা ছোট বাচ্চাকে যদি কি বলবো, সামনে যদি একটা মনে করো সাপ দিয়ে দেওয়া, মানে সাপ থাকে, ছোট বাচ্চা মনে করো 6-7 মাস বয়সের বাচ্চা, সামনে সাপ থাকলে সে কিন্তু ভয় পাবে না, কারণ তার কগনিটিভ ডেভেলপমেন্ট ততটা হয়নি, তার ব্রেনের স্কিমা ডেভেলপ হয়নি যে সে বুঝবে যে এই সাপটা হচ্ছে তার ক্ষতি করতে পারে, ঠিক আছে। কিন্তু যখন আমরা যদি এখন আমাদের সামনে সাপ দেখি, বাপ রে বাপ সাপ, তাহলে কি আমরা অবশ্যই রিয়াক্ট করব, তাহলে আমাদের কি ওই ওই লেভেলের কগনিটিভ ডেভেলপমেন্ট হয়েছে। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। তারপরে 3 নম্বরে চলে যাই আমরা। 3 নম্বরে কি বলছে, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। আমরা একটা জিনিস ভুলে যাই, সেই জিনিসটা কি, যে ইমোশনাল যে ডেভেলপমেন্টটা, সেটা যে একটা বিশাল বড় ম্যাটার, সেটা আমরা বুঝি না। সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট জিনিসটাকে যদি আমি বলি, তাহলে ইমোশনাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল ডেভেলপমেন্ট, আমরা সোসাইটি কিভাবে চলবো, ঠিক আছে, আমাদের বন্ধুত্ব বা আশেপাশের ফ্যামিলি পরিজন বা পাড়া প্রতিবেশীর সঙ্গে আমরা কিভাবে বিহেভ করব, ঠিক আছে, এইটা সোশ্যাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এটা সাধারণত আমরা আমাদের পরিবার থেকে শিখি, যে আমাদের পরিবারের মানে ছোটরা বড়দেরকে দেখে শিখে, স্বাভাবিক এটা। যদি বড়রা গালি দেয় তো ছোটরাও গালি দিতে শুরু করবে, বড়রা রেসপেক্ট করলে কাউকে ছোটরাও রেসপেক্ট করবে। তো এই যে ছোট ছোট জিনিস, এইগুলো হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। যখন সে দেখছে তার মা বাবা হচ্ছে তার বড় যে গুরুজন তাদেরকে রেসপেক্ট করছে, তখন সে অটোমেটিক সেটা শিখে যাবে। সে বড়দের সামনে মানে রেসপেক্টফুলি কথা বলবে, ছোটদের, তার থেকে যে ছোট তাদের সঙ্গে তাদেরকে ভালোবাসা দেখাবে। এই যে জিনিসগুলো সে কিন্তু আশেপাশে দেখেই শেখে। তো এটাকে বলা হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। যেমন হচ্ছে স্কুলে যাওয়া, স্যার ক্লাসে ঢোকার পর দাঁড়াতে হবে, এগুলো কি, এগুলো তো আমাদের সোসাইটির মধ্যেই পড়ে, কি না, সোশ্যাল কালচার। তো এই জিনিসগুলো সোশ্যাল ডেভেলপমেন্ট। এবার আচ্ছা, এবার আমরা যদি ইমোশনাল ডেভেলপমেন্টের কথা বলি, ঠিক আছে, ইমোশনাল ডেভেলপমেন্টের কথা বলি। তো ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে যে আমরা এই যে ছোট ছোট কথাতে বলি না, যে মানে ছোট ছোট কথাতে রেগে যায়, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কি বলবো আমরা, কি বলবো, বিভিন্ন ধরনের ভুলভাল কাজ করে ফেলি, ঠিক আছে। কেউ আমাদেরকে কিছু বললো, তারপরে হচ্ছে প্রচন্ড রেগে গেলাম, অথবা আহ হয় না, এরকম অনেক বিষয় হয় যেটা আমাদেরকে ট্রিগার করে। তো ইমোশনাল যে, মানে ইমোশনাল যা ডেভেলপমেন্ট হয়েছে, ইমোশনালি যা ডেভেলপ হয়েছে, সে ছোট ছোট পরিস্থিতিতে কিন্তু রিয়াক্ট করে না, ঠিক আছে। যেমন হচ্ছে হয়তো মনের মতো কোনো জিনিস হলো না, তো মনের মতো যদি কোনো জিনিস না হয়, তাহলে আমরা কি করি, হয়তো বলি যে পুরো জীবনটাই শেষ, তুচ্ছ হয়ে গেলাম, হেন তেন। তো এটা ইমোশনাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। যদি কারো ইমোশনাল ডেভেলপমেন্ট ভালো হয়, তাহলে সে পরিস্থিতিটাকে কি ততটাই ভালোভাবে, সুন্দরভাবে, স্মুথলি হ্যান্ডেল করতে কিন্তু পারে, ঠিক আছে। তো ইমোশনাল ডেভেলপমেন্ট যদি কারো না হয়, সে যদি প্রচন্ড ইন্টেলিজেন্সও হয়, তাহলে সেটা কিন্তু কোনো কাজের না। তোমাকে ইমোশন কন্ট্রোল করতে জানতে হবে প্রত্যেকটা পরিস্থিতিতে, ঠিক কতটা ইউজ করতে হবে, কতটুকু মানে এমন না যে তোমার যে টেস্টোস্টেরন, সরি, এমন যেন না হয় যে তোমার যে কি বলে অ্যাড্রিনালিন তোমার পুরো শরীরটার উপরে হাবি হয়ে যায়, তোমার ব্রেনটা ব্লক হয়ে যায়, আর তুমি মানে ওই তাড়নাতে কাজ করো, এমন যেন না হয়। আমরা যেহেতু মানুষ হয়ে জন্ম নিয়েছি, তো আমাদের কন্ট্রোল থাকা উচিত আমাদের প্রত্যেকটা ইমোশনের উপরে। তো ইমোশনাল ডেভেলপমেন্ট জিনিসটা কিন্তু খুবই দরকার আমাদের। আমরা ভুলভাল কাজ করে ফেলি যখন আমাদের ইমোশনালি ডেভেলপ হয় না। আর
মানে ভুলভাল অনেক কিছু করে ফেলি, কাউকে গালি দিয়ে ফেললাম, বাবা মাকে গালি দিলাম, বন্ধু বান্ধবীর সঙ্গে ভালো বিহেভ করলাম না, টিচারদের সঙ্গে খুব খারাপ বিহেভ করলাম, এই যে জিনিসগুলো, এগুলো ইমোশনাল ডেভেলপমেন্ট না হওয়ার কারণে কিন্তু হয়। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এই কটা জিনিস কিন্তু আমরা বুঝে নিলাম যে কি কি জিনিস। তারপরে আর কি কি ডেভেলপমেন্ট আছে, আর কটা ডেভেলপমেন্ট আছে এই কটা একটু দেখে নি। 4 নাম্বার কি আছে? ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ঠিক আছে, অনেকের ল্যাঙ্গুয়েজ খুবই ভালো হয়, খুবই মিষ্টিভাষী হয়, যেটা খুবই ভালো, কমিউনিকেশন করার ক্ষমতা থাকতে হবে। হয়তো তুমি কাউকে কোনো জিনিস মানাতে চাও, মনে করো তুমি অফিসে গেলে, তোমার গলার আওয়াজ কর্কশ, তুমি ভালোভাবে কমিউনিকেট করতে পারো না, তুমি বুঝাতে পারো না, এতে কি হবে? তোমার কাজ হবে না। তো তোমাকে তোমার ল্যাঙ্গুয়েজ খুব সুন্দর রাখতে হবে, মানে অন্যজনকে কনভিন্স করার মতো রাখতে হবে। যেমন যিনারা সাহিত্যিক, ওনাদের মানে এত বড় বড় বই, এত কিছু আমরা খুব সহজে মানে পড়তে পছন্দ করি, গল্পগুলো পড়তে পছন্দ করি, মানে কি ওনাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অনেক ভালো, মানে অনেক ভালো হয়েছে। তবে এর মানে এটা না যে কারো মানে সকলের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয় না, হয়, প্রত্যেকেরই হয়। যেমন হচ্ছে 6 মাসের বাচ্চা বা 6 থেকে 7 মাসে বাবলিং করে, তারপরে 1 ওয়ার্ড লেবুল বলে বাচ্চারা। মানে বাচ্চাদের সামনে যত আমরা কথা বলবো, ঠিক আছে, সে কিন্তু ততটা সুন্দরভাবে সেটাকে অ্যাকুইজিশন করবে, ঠিক আছে, সেটাকে বুঝবে। ওকে, যাই হোক, নম চমস্কি একটা কথা বলেছিল যে প্রত্যেকের মধ্যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থাকে, লেয়ার থাকে। এর ফলে কিন্তু মানে এটা 5 বছর বয়স অবধি খুবই অ্যাক্টিভ থাকে, তারপর আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যায়। তো একটা 5 বছরের বাচ্চাকে তুমি মানে 0 থেকে 5 অবধি তুমি ওকে যে কোনো এনভায়রনমেন্টে রেখে দাও, ঠিক আছে, সেই এনভায়রনমেন্ট থেকে ল্যাঙ্গুয়েজ হচ্ছে লার্নিং না করে অ্যাকুইজিশন করবে। এতে কি হবে? খুব সুন্দরভাবে সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু শিখে যায়। এবার সে কতটা ভালোভাবে শিখলো, সে কতটা কমিউনিকেট করতে পারবে, সেটা কিন্তু মানে ডিফাইন করবে তার এনভায়রনমেন্ট, তার ফ্যামিলি, তার পরিপার্শ্ব, তার মানে আর আমাদের সোশ্যাল মিডিয়া, অবশ্যই এগুলো সমস্ত কিছু। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। তো এই হয়ে গেল আমাদের কি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তারপরে আর কি, তারপরে নেক্সট, দেখে নি। 5 নাম্বার আমরা বলতে পারি কি মোরাল ডেভেলপমেন্ট। এই মোরাল ডেভেলপমেন্ট কি? মোরাল মানে তো আমরা জানি যে বলে না যে তোর মোরালিটি নাই। তো মোরাল ডেভেলপমেন্ট মানে যে মোরাল ডেভেলপমেন্ট ডিলস উইথ দি ডেভেলপমেন্ট অফ এথিক্স অর এথিক্যাল নর্ম। মানে বিষয়টা এরকম যে এথিক্স জিনিসটাই হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট। মানে আমি বাসে যাচ্ছি, একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে, আর আমি বসেই থাকলাম সিটের মধ্যে, তাহলে আমার মধ্যে মোরাল ডেভেলপমেন্ট হয়নি। মানে কি, যে বেসিক নর্মস কি হওয়া উচিত ছিল যে বৃদ্ধ মহিলাটাকে বসতে দেওয়া উচিত ছিল। আমি যেহেতু এখন সুস্থ স্বাভাবিক আছি, তো ওনাকে বসতে দেওয়া উচিত। আমি উঠে গেলাম, দাঁড়িয়ে গেলাম, কারণ আমার যাওয়ার মানে এখনো অব্দি আমার মধ্যে ওই ইয়েটা আছে। ঠিক আছে, তো আমাদের এখনো তো দেখা যায় 100%-এর মধ্যে 99% লোক যে ওইটুকু জায়গা দেবে সেটা দেয় না। তার মানে তার কি হয়নি? তার মোরাল ডেভেলপমেন্ট হয়নি, তাই না? তো কিছু এথিক্স নর্মস নিজের মধ্যেও রাখতে হবে, কিছু মোরালিটি নিজেকে সেট করতে হবে, সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আমাদেরও রাখতে হবে। কিন্তু মনে করো যে একজন প্রেগনেন্ট মা হয়তো যাচ্ছেন, বা কিছু বাসের মধ্যে, ওই একই উদাহরণ দিচ্ছি আমি, বসতে দিলাম না, তো এগুলো, বা একজন বাচ্চা নিয়ে কোনো মহিলা দাঁড়িয়ে আছে, তাকে বসতে না দেওয়া, বিভিন্ন জিনিস, এগুলো মোরালিটির মধ্যেই পড়ে। তারপর রাস্তাঘাটে নোংরা টোংরা ফেলে দেওয়া, এগুলো আমাদের বেসিক মোরালিটি নেই আর কি। তো এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, এথিক্স নর্মস টু ভ্যালু দি কনসিস্ট অফ দি অ্যাবিলিটি অফ জাজ as not act morally. Children cannot make moral judgment until they achieve a certain level of cognitive maturity. কথার অর্থ কি? একটা বাচ্চার মধ্যে এই মোরালিটি খুব সহজে ডেভেলপ হবে না। একটা বাচ্চাকে তুমি যদি একটা বিস্কিট দাও, তার পাশে যদি আরেকটা বাচ্চা থাকে, এই মোটামুটি ধরো 3 বছরের বাচ্চা, ঠিক আছে, তো ও কিন্তু মানে হিসাবে, মানে তুমি যদি একজনকে দুটো দিয়ে দাও, আর একজনকে তুমি যদি মনে করো যে কিছুই না দাও, তো ও নিজেই খাই নেবে।
ঠিক আছে, ও বাচ্চাটাকে দেবেও না। তো স্বাভাবিক ওর মধ্যে মোরাল ডেভেলপমেন্ট এক ধাপে ধাপে স্তরে স্তরে হবে। আর তুমি মানে বাড়িতে যদি ও ভালো জিনিস মানে এই যে দেওয়া এই জিনিসগুলো দেখে, তাহলে অবশ্যই তার মধ্যেও কিন্তু ওই জিনিসটা ডেভেলপ হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 5 প্রকারের আমরা ডেভেলপমেন্ট দেখে নিলাম। কারো সমস্যা থাকলে অবশ্যই বলবে। এবার আমরা চলে যাব কিসে, এর ভাই গ্রোথ। ঠিক আছে, গ্রোথ কি? গ্রোথ কিছুই না, গ্রোথ মানে বেড়ে ওঠা। আজকে আমি কত কেজির ছিলাম, কালকে আমি কতটা বেড়ে গেলাম, বা আমি আজকে মানে এটা কোয়ান্টিটেটিভ আর কি, এটাকে আমরা মাপতে পারবো, মেজার করতে পারবো গ্রোথকে। মানে আজকে আমার হাইট মনে করো 150 সেন্টিমিটার, কালকে হয়তো 151 সেন্টিমিটার হয়ে গেল। তো এটা কি হয়েছে আমার? এটা আমার গ্রোথ হয়েছে। ঠিক আছে, তো গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে তাহলে পার্থক্য কি? গ্রোথ আর ডেভেলপমেন্ট শুনে একই একই লাগলেও দুটোর মধ্যে বিস্তর পার্থক্য। কি পার্থক্য? গ্রোথ শুধুমাত্র কোয়ালিটেটিভ, ঠিক আছে, সরি, গ্রোথ শুধুমাত্র কোয়ান্টিটেটিভ, মানে আমরা একে মেজার করতে পারবো। আর ডেভেলপমেন্ট কি? কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ বোথ। ঠিক আছে, তো ডেভেলপমেন্ট, আচ্ছা, গ্রোথ আর ডেভেলপমেন্ট কি কি পার্থক্য আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। ডেভেলপমেন্ট, ঠিক আছে, তো প্রথমে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে শুধুমাত্র ফিজিক্যাল সেন্সে হবে। ঠিক আছে, এটা শুধুমাত্র ফিজিক্যাল সেন্সে। কি কি হতে পারে? একটা হতে পারে ওয়েট, অথবা তোমার হাইট বাড়লো, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, এটা কি? আচ্ছা, এবার যদি ডেভেলপমেন্টে যাই, তাহলে এটা কি হবে? আচ্ছা, এটা শুধুমাত্র কোয়ান্টিটিতে বেড়ে যাব আমরা। গল্প শেষ। তাহলে আমি কি কি বললাম? আমি যেটা বললাম যে ফিজিক্যাল সেন্সে হবে শুধুমাত্র, ওয়েট আর হাইট বাড়া। আর এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, মানে কি আমরা এটাকে কোয়ান্টিটিতে মাপতে পারবো, 1 কেজি বাড়লাম, 2 সেন্টিমিটার বাড়লাম, 5 সেন্টিমিটার বাড়লাম, এই জিনিসটা। ঠিক আছে, এবার ডেভেলপমেন্ট কি হবে? দেখো, ডেভেলপমেন্ট হচ্ছে শুধুমাত্র ফিজিক্যাল সেন্সে না, এটা তোমার কগনিটিভ বুদ্ধিমত্তারও একটা বিষয় আছে, যে তুমি বুদ্ধির দিক থেকে কতটা বেড়ে গেলে, কতটা বেড়ে উঠলে, কালকে থেকে আজকে তোমার আহ সমঝদারি, তুমি কতটা ম্যাচিওর হলে। ঠিক আছে, ওভারঅল এটা, ওভারঅল দিক থেকে তোমার কতটা চেঞ্জ আসলো। ঠিক আছে, আচ্ছা, এটা কি? এটা হচ্ছে দুটোই হবে, কোয়ালিটেটিভ কোয়ালিটেটিভ চেঞ্জ হবে। আর এটা শুধুমাত্র ফিজিক্যাল না, মেন্টাল দিক থেকেও। ঠিক আছে, কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ বোথ এটা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ দুটোই আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। তারপরে মেন তো এগুলোই পার্থক্য। আর কি? সাইজ শেপ যদি বলে, তাহলে আমাদেরকে কি বলতে হবে? গ্রোথ হিসাবে গ্রোথ হয়েছে। আর যদি ম্যাচুরিটি বলে, যে ম্যাচুরিটি বেড়ে গেছে বা অন্য কিছু, তো আমাদেরকে বলতে হবে যে তার ডেভেলপমেন্ট হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা বলতে পারি যে এগুলো রিভার্সে যায় না। গ্রোথ, যেমন গ্রোথ কি হতে পারে যে মানে ওয়েটটা হয়তো আমার কমে গেল, হাইটটা হয়তো একটা জায়গায় স্টপ হয়ে যায়, তার মানে গ্রোথ একটা সময় পরে কি হয়ে যায়, মানে স্টপ হয়ে যায়। কিন্তু ডেভেলপমেন্ট আমাদের সারা জীবন ধরে চলে, এটা একটা বিষয় মনে রাখতে হবে। ঠিক আছে, ডেভেলপমেন্ট কিন্তু সারা জীবন ধরে চলে, আমরা যেদিন মরবো তার আগে অব্দি আমরা শিখি। ঠিক আছে, বিভিন্ন জিনিস থেকে শিখি। হয়তো কোনো নতুন জায়গায় গেলাম, ওই নতুন জায়গায় নতুন নিয়ম জানি না, তো ওখানে ওই জিনিসটা শিখলাম। হয়তো কারো বিহেভিয়ার আমাকে আগে হার্ট করতো, তো কেমন ভাবে আমাকে হার্ট করবে না সেটা শিখলাম। তারপরে কি, আমরা হয়তো সাইকেল চালাতে শিখিনি, শেষ বয়সে এসে সাইকেল চালাতে শিখলাম, ওটাও শিখলাম। তার মানে কি, শিখার শেষ নাই। তার মানে ডেভেলপমেন্ট আমাদের আমরণ চলে, কিন্তু গ্রোথ একটা সময় পরে কিন্তু সেটা থেমেও যেতে পারে বা থেমে যায়। ঠিক আছে, ডেভেলপমেন্ট তো যাই হোক রিভার্স তো হয় না অবশ্যই, এটা তো আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা,
ঠিক আছে, ডেভেলপমেন্ট অনেকটা বড় এসপেক্টে আমাদেরকে ভাবতে হয়, আর গ্রোথটা একটু ইয়ে, একটু ন্যারো টাইপের আর কি। যাই হোক, হয়ে গেল। এবার আমাদেরকে কি কি জিনিস আমাদের ডেভেলপমেন্টকে এফেক্ট করে, ঠিক আছে, আমাদের ডেভেলপমেন্টকে কি কি জিনিস এফেক্ট করে, আমাদের ডেভেলপমেন্ট ঠিকঠাক করতে দেয় না, কোন কোন ফ্যাক্টর আছে, ঠিক আছে। ফ্যাক্টর রেসপন্সিবল ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রথম ফ্যাক্টর কি? হেরিডিটি। এটা তো সবার আগে থাকবে। কেন সবার আগে থাকবে? আমি যেমন জিন পাবো ঠিক তেমন আমার গ্রোথও হবে আর তেমন আমার ডেভেলপমেন্টও হবে। আমার জিন যদি ভালো হয়, আমার ক্রোমোজোম যদি ভালো হয়, আমার পিতা মাতার যদি ক্রোমোজোম আমি ভালো পেয়ে থাকি আর কি তার থেকে, তাহলে কি হবে? আমার গ্রোথটাও ঠিকঠাক হবে, আমার ডেভেলপমেন্টটাও ঠিকঠাক হবে। দেখা গেল আমার জিনগত কোনো অসুখ আছে, তো সেখানে গল্প, ওটা তো আমি আমার হাতে নাই, ওটা তো আমি কিসে পেয়েছি? আমি তো ওটা জিনগত দিক থেকে পেয়েছি, তাই না? তো ওটাতে আমি কি বা করতে পারি? তো এই হচ্ছে বিষয় যে হেরিডিটি, যার হেরিডিটি যেমন হবে, যে জিন যত ভালো পাবে সে ঠিক ততটা ভালো তার গ্রোথও হবে, তার ডেভেলপমেন্টও হবে। আমরা ভালো করেই জানি যে বাবা মার থেকে কিন্তু আমরা কি পাই? ইন্টেলিজেন্স পাই। বেশিরভাগ ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি মানে মায়ের থেকে আসে। কিন্তু যাই হোক, ওভারঅল বাবা মায়ের জিন থেকেই আসে। মানে বাবা মা যদি ট্যালেন্টেড হয় তো বাচ্চাও ট্যালেন্টেড। বাবা মা মনে করো যে লম্বা, তো বাচ্চাও লম্বা। বাবা মা হয়তো মানে ওদের মধ্যে জিনে আছে যে ওরা হেলদি হবে, তো বাচ্চাটাও হেলদি। তারপর হচ্ছে বাবা মা হয়তো স্কিন কালার হয়তো সাদা বা কালো, তো বাচ্চারাও তাই হয়। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেমন, মোদ্দা কথা যেমন ও জিন পাবে ঠিক তেমন তার গ্রোথ বা ডেভেলপমেন্ট হবে। নেক্সট 2 নাম্বার হচ্ছে কি? এনভায়রনমেন্ট, পরিবেশ। এনভায়রনমেন্ট, ঠিক আছে। পরিবেশ, পরিবেশ কি আমাদের গ্রোথ বা ডেভেলপমেন্টকে কি এফেক্ট করতে পারে? একদম পারে, পরিবেশ পারে। কিভাবে পরিবেশ পারে? আমাদের যদি পরিবেশ ভালো হয়, ঠিক আছে, আমাদের যদি পরিবেশ ভালো হয় তাহলে আমরা কি ভালো, মানে মনে করো যে আমি কি বলা যায়, মনে করো যে আমার জিন ভালো আছে, ঠিক আছে, আমার জিন খুবই ভালো, ভালো ফ্যামিলি থেকে বিলং করি, সমস্ত কিছু ঠিক। এবার ভালো ফ্যামিলি থেকে কি করলাম, একজন বাচ্চাকে ছোটবেলায় চুরি করে নিয়ে চলে এসছে একজন চোর, ঠিক আছে, চোর চুরি করে নিয়ে চলে এসছে। তাহলে ও কি এনভায়রনমেন্টে বড় হবে? চোরের এনভায়রনমেন্টে বড় হবে। তার মোরালিটি, তার এথিক্স তার মধ্যে থাকবে। এবার কি হবে? সে সেরকম করেই মানুষ হবে, তাই না? তো তার গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে একটা বিস্তর পার্থক্য। এবার দেখা গেল এমন বাড়িতে তাকে চুরি করে নিয়ে গেল যে তাকে ভিটামিন এর অভাব হয়ে গেছে, রাতকানা হয়ে যাবে। ভিটামিন সি এর অভাব হয়ে গেছে, তার স্কারভি হয়ে যাবে। তাকে হয়তো ভিটামিন ডি এর অভাব হয়ে গেছে, ক্যালসিয়ামের অভাব হয়ে গেছে। মানে তাকে হয়তো যথেষ্ট পরিমাণে খাবার দেওয়া হয়নি, এতে ভিটামিনের অভাব হয়ে যাওয়াতে তার শারীরিক গ্রোথের মধ্যেও কিন্তু একটা কি এফেক্ট পড়বে। তো বিষয়টা হচ্ছে শুধু হেরিডিটি ভালো পেলে হবে না, তাকে এনভায়রনমেন্টও ভালো দিতে হবে। তার মানে এই দুটো ফ্যাক্টর তো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা বুঝে গেলাম। 3 নাম্বার, এবার কি? নিউট্রিশন, এটা এনভায়রনমেন্টের মধ্যেও ধরতে পারো অথবা আলাদাভাবে নিউট্রিশন। এটা তো আমি বলে দিলাম, তাকে ভালো খাবার খেতেই হবে, তার ভিটামিনের অভাব, তার ক্যালসিয়ামের অভাব, তার খাওয়ার টাওয়ার হেন তেন এগুলো তাকে সঠিকভাবে পূরণ করতেই হবে। যদি সে সঠিকভাবে না পূরণ করতে পারে তাহলে কিন্তু তার গ্রোথ অথবা ডেভেলপমেন্টের মধ্যে বিশাল বড় একটা এফেক্ট পড়বে। বিভিন্ন ভিটামিনের অভাবে বিভিন্ন রোগ হয়, তাই না? ওইটাই, ওটা ওইগুলো অবশ্য আমরা দেখবো, ঠিক আছে, ওইগুলোও দেখবো। তারপরে 4 নাম্বার, তারপরে কি? সেক্স বা জেন্ডার, ঠিক আছে। তো আহ, বলা যায় যে যেহেতু ছেলে আর মেয়ের মধ্যে 22টা ক্রোমোজোম, মানে তোমরা তো সকলেই জানো, তো শুধুমাত্র একটা ক্রোমোজোমই আলাদা থাকে, তাই না? 22টা ক্রোমোজোম তো একই থাকে, আর জাস্ট একটা ক্রোমোজোম হচ্ছে, মানে 22 জোড়া বলা উচিত আমার,
22 জোড়া ক্রোমোজোম সবারই একই থাকে, শুধু এক জোড়া ক্রোমোজোম আলাদা থাকে ছেলে আর মেয়ের মধ্যে। মেয়ে হলে এক্স এক্স আর ছেলে হলে কি হয় এক্স ওয়াই। তো এই যে এক্স এক্স বা এক্স ওয়াই এই যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমটা ছেলে মেয়েদেরকে তাদের আইডেন্টিটি দেয়। এতে কি হয়, মেয়েদের অবশ্যই ছেলেদের তুলনায় কি শারীরিকভাবে তারা দুর্বল, শারীরিকভাবে তারা দুর্বল। মেয়েদের এমন কিছু জিনিস হয় যেটা ছেলেদের হয় না, তাই না? তারপরে হচ্ছে ছেলেদের শারীরিক গঠন, গলার আওয়াজ, দাড়ি মোছ হওয়া, এগুলো মেয়েদের আবার হয় না। তো এই যে জিনিসগুলো, এগুলো কেন? এই যে ক্রোমোজোমের জন্য। আর বাকি যে 22 জোড়া আমাদের যে ক্রোমোজোম আছে, ঠিক আছে, এই 22 জোড়া ক্রোমোজোম কি আমাদের বাকি শারীরিক গঠন নির্ধারণ করে। যেমন হচ্ছে দুটো হাত আমার আছে, তো ছেলেরও আছে, মানে মেয়ে ছেলে বোথ, ঠিক আছে। বাকি জিনিসগুলো 90%, 99% তো সেম ছেলে আর মেয়ের মধ্যে, শুধুমাত্র ওই 1%-এর জন্য একজন ছেলে হয়েছে একজন মেয়ে হয়েছে। তো ছেলে মেয়ের মধ্যে গ্রোথ ডেভেলপমেন্টের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। আচ্ছা, আচ্ছা, আর্লি স্টিমুলেশন মানে একটা বাচ্চা যদি ছোটবেলায় তার সঙ্গে কথা না বলা যায়, তাহলে কিন্তু সে সহজে কিন্তু কথা বলতে শিখবে না। একটা এরকম ঘটনা দেখা গেছিল যে একটা বাচ্চাকে মানে ঘরের ভিতরে রাখতো, মানে যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি, আর তাকে সবসময় মোবাইল দিয়ে দেওয়া হয়েছিল। এতে কি হয়েছিল যে বাচ্চাটা 1 বছর, 2 বছর, 2.5 বছর পর্যন্ত হয়ে যাচ্ছে, ছেলে আর কথা বলতে শিখে না। ডাক্তার বাড়িতে নিয়ে গিয়ে দেখছে যে আসলে তার সঙ্গে মানে কথা বলার যে একটা, মানে ভিতর থেকে যে একটা ইচ্ছা, যে মানুষ কথা বলে কেন, কমিউনিকেশনের জন্য। এবার কমিউনিকেশনের লোক থাকবে, তারপর না কথা বলবো। আশেপাশে লোককে দেখছি কমিউনিকেট করছে, তারপরে না কমিউনিকেট করার ইচ্ছা জাগবে একটা বাচ্চার মধ্যে। ও আশেপাশে না কমিউনিকেট করার মতো লোক দেখেছে, না তার সঙ্গে কেউ কমিউনিকেট করতে এসেছে। এতে কি হয়েছে, তার মধ্যে সে কথা বলার ইচ্ছাটাই চলে গেছে। এমন না যে সে কথা বলতে পারবে না, কিন্তু যেহেতু বলেনি সুতরাং তার মধ্যে ওই জিনিসটা নাই। তো সেটাই যে আর্লি স্টিমুলেশন মানে কি, যে ছোটবেলায় বাচ্চাকে আমরা যেভাবে করে ডেভেলপ করতে চাইবো সে কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু ডেভেলপ হবে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। বাচ্চাকে ভালো পরিবেশ দিতে হবে, তাকে হয়তো বই পড়ানো, তাকে পিকচার দেখানো, তার মধ্যে ভালো জিনিস ডেভেলপ করা, মোরালিটি ডেভেলপ করা, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটাকে বলছে আর্লি স্টিমুলেশন। আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা এই কটা জিনিসই আমাদেরকে এখানে দেখলেই হবে, ঠিক আছে। আর একটা জিনিস তো অবশ্যই প্যারেন্টিং ঠিকঠাক হতে হবে, পরিবেশ ঠিকঠাক হতে হবে। এগুলো ঠিকঠাক হলে অনেক মানে ঠিকঠাক আর কি। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি যে স্টেজ কি কি হয়, হিউম্যান ডেভেলপমেন্টের স্টেজ কি কি হয়। তো স্টেজ কি কি আছে, প্রথমে আছে ইনফ্যান্সি। এটা তো আগে দেখছিলাম আমরা, ঠিক আছে। 0 থেকে 2 ইয়ার পর্যন্ত বাচ্চাকে আমরা বলবো ইনফ্যান্সি, একদম সদ্য সদ্য বাচ্চা। 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে কি আমাদের চাইল্ডহুড। চাইল্ডহুড, তারপরে তারপরে আমরা কি বলতে পারি, উম এই চাইল্ডহুডের আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে কি আর্লি চাইল্ডহুড, এটা কত, এটা হচ্ছে 2 থেকে 6 ইয়ার। তারপর এটা কি লেটার চাইল্ডহুড, চাইল্ডহুড এটা কি 6 থেকে 12, ঠিক আছে। তারপরে 3 নাম্বার, 3 নাম্বার হয়েছে হচ্ছে অ্যাডোলেশন, এটা হচ্ছে 12 থেকে 18 অব্দি। তারপরে তো অ্যাডাল্টহুড, অ্যাডাল্টহুড এটা তো 18 থেকে নিয়ে চলবে আর কি। তো এই হচ্ছে বিষয় ইনফ্যান্সি। ইনফ্যান্সিতে বাচ্চাগুলোর কি হয়, তো সাইজ, শেপ, ওয়েট, এগুলোর মধ্যে চেঞ্জ এখানে বেশি দেখা যায়, ঠিক আছে, 0 থেকে 2 ইয়ারের মধ্যে। আর এই সময় বাচ্চারা আস্তে আস্তে করে হালকা হালকা কথা বলতে শেখে, ঠিক আছে।
এই একটা দুটা সেন্টেন্সে কথা বলতে পারবে এরকম। এখানে বাচ্চারা হচ্ছে একটা জিনিস যদি এরকম রেখে দেওয়া যায় দূরে, তাহলে ও ক্রল করে করে যাবে, দৌড়াই দৌড়াই যাবে। ঠিক আছে, তো এখানে বাচ্চাদের একটা গোল ডাইরেক্টিভ বিহেভিয়ার দেখা যায় যে ও মানে কোনো একটা খেলনা রেখে দিলে সেইখানে যাওয়ার চেষ্টা করবে। ওকে, এই হচ্ছে বিষয়। তারপরে আমরা যখন আর্লি চাইল্ডহুডে চলে আসলাম, 2 থেকে 6, এই আর্লি চাইল্ডহুডে কি, এটাকে আমরা টয় এজও বলি, কারণ এই সময় বাচ্চারা খেলনা টেলনা নিয়ে খেলতে শুরু করে দেয়। ঠিক আছে, এখানে কি, এখানে কি কি করানো হয়, 4 বছর যদি বাচ্চার বয়স হয়ে যায়, তাহলে সে নিজে নিজে বসতে শিখে যায়। ওয়াকিং তো আগে থেকেই হয়ে যায়। টয়লেট ইউজ করতে শিখে যায়, স্পুন, ঠিক আছে, ইউজ করতে শিখে যায়। হ্যান্ড আই কোঅর্ডিনেশন, হ্যান্ড আর আই কোঅর্ডিনেশন মানে কোথায় দিচ্ছি কোথায় ইয়ে করছি ওই জিনিসটা ওরা শিখে যায় ঠিকঠাক করে। তারপরে কিছু কিছু ছোটখাটো প্রবলেমও সলভ করে নিতে পারে। মানে মনে করো যে একটা দড়ি এরকম করে লাগাই দিলাম আর বাচ্চাটাকে বললাম যা, তাহলে ও থেমে যাবে না, মানে কিছুটা হলেও বুদ্ধি লাগাবে যে আচ্ছা এর নিচ দিয়ে যাবো না উপর দিয়ে যাবো নাকি এটাকে সরিয়ে দিয়ে যাবো, মানে কিছুটা প্রবলেম সলভের বিহেভিয়ার ওর